হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন আগামী মাসেই প্রথম সপ্তাহেই শুরু হয়ে যাচ্ছে আমাদের বাংলায়। এবার এসআইআর প্রক্রিয়া, এসআইআর ভোটার ভেরিফিকেশন আপনাদের প্রত্যেককে করতে হবে। এর জন্য 2002 সালের ভোটার লিস্ট কিন্তু আপনাদের প্রত্যেকের দরকার। যেই পেজে আপনাদের 2002 সালের যেই পেজে আপনার মা এবং বাবার নাম থাকবে এবং সেখানে উল্লেখ থাকা পেজটা কিন্তু আপনাকে বিএলওর কাছে জমা করতে হবে। এছাড়া আপনাদের যে ফর্ম বিএলও দিবে সেই ফর্মের সঙ্গে আপনাকে জেরক্স কপি দিয়ে সেটা কিন্তু আপডেট করাতে হবে। এর জন্য গতকালকে একটা কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে একটা খুবই ভালো একটা উদ্যোগ এবং সুখবর বলতে পারেন দেওয়া হয়েছে ভোটার ওয়েবসাইটে, যেখানে আপনি ভোটার কার্ডের সংশোধন করেন, ভোটার কার্ডের নতুন আবেদন করেন, ভোটার কার্ডের এক কথায় যাবতীয় কাজ হয় ভোটার পোর্টাল যেটাকে বলা হয়। সেই জায়গাতে একটা উপরের দিকে জায়গাতে আপনাদেরকে দেখে দিচ্ছি আমি মোবাইল অন স্ক্রিনে, আপনারা সেখান থেকে আপনি কিন্তু ঠিকঠাক বুঝে নেবেন। উপরের দিকে একটা অপশানে কিন্তু নতুন একটা অপশান দেওয়া হয়েছে, যেখানে 2002 সালের ভোটার লিস্ট সমস্ত জেলার পশ্চিমবঙ্গের সমস্ত জেলার সেখানে নাম আছে। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল ছাড়া অন্যান্য দেশেরও কিন্তু সেখানে অন্যান্য রাজ্যের সেখানে কিন্তু নাম আছে। এবং সেখানে এসআইআর যে সংশোধনী লিস্ট, সেই লিস্ট কিন্তু ফাইনাল 2002 সালের আপলোড করা হয়েছে গতকালকে। এবং সেখান থেকে আপনাকে আর কোথাও খুঁজতে হবে না, কোথাও কিন্তু আপনাকে দৌড়াতে হবে না। আপনি ভোটার পোর্টাল থেকে খুব সহজে কিন্তু এসআইআর এর জন্য এই 2002 সালের রিভাইজ যে ভোটার লিস্ট সেটা কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন। সম্পূর্ণ নতুন একটা রিভাইজ ভোটার লিস্ট একদম রেডি করা হয়েছে, কারণ আগামী মাসেই কিন্তু আম, যে এসআইআর সেটা কিন্তু চলে আসবে এবং এসআইআর প্রক্রিয়া আগামী মাস থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের রাজ্যে। এর জন্য আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে। এবার আপনাদেরকে বলি কিছু কথা, আরো এক্সট্রা কিছু কথা বলে রাখি। সেটা হচ্ছে এসআইআর আপনাদের শুরু হবে আগামী সপ্তাহে এবং এরপর আপনাকে কি করতে হবে, এসআইআর শুরু হলে আপনাদের একটা ফর্ম দেওয়া হবে, যেটা বিএলওর কাছ থেকে আপনি পাবেন, বুথ লেভেল অফিসার আপনার গ্রামের। তো তার কাছ থেকে এই ফর্মটা পাবেন, সেই ফর্মটা ফিল আপ করবেন। ফিল আপ করার জন্য কিন্তু এবার নির্বাচন কমিশনের তরফ থেকে আজকে যে খবর সেখানে বলা হয়েছে যে একটি দল গঠন করা হবে। মানে এই ফর্ম ফিল আপ করতে অনেকে ভুল করবেন বা অনেকে হয়তো ফর্ম পাবেন না, বা অনেকের অনেক রকম সমস্যা হতে পারে সাধারণ মানুষ হিসাবে। এর জন্য একটা দল গঠন করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। বিভিন্ন জায়গায় আপনার এলাকায় এই দল কিন্তু থাকবে এবং কোনো জায়গায় ক্যাম্প করে সেটা কিন্তু আপনার তারাই ফর্ম ফিল আপ করে দেবে এবং তারা কিন্তু জমা নিয়ে নেবে। কিন্তু যে কাগজপত্রগুলো আপনার লাগবে সেই কাগজপত্রগুলো আপনাকে রেডি করে কিন্তু জমা করতে হবে। কি কি কাগজপত্র লাগবে গতকাল আমি সেই ভিডিও আপনাদেরকে দিয়েছি এবং 11টা ডকুমেন্টসের কথা বলা হয়েছিল। তার মধ্যে যে কোনো একটা, অন্তত আধার কার্ড যদি থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ আধার কার্ডটাকেও প্রাধান্য দেওয়া হয়েছে এবার হাইকোর্ট থেকে। তো আশা করছি বুঝতে পেরেছেন যে আধার কার্ড যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি প্রাধান্য পেয়ে যাচ্ছেন এই এসআইআর এর লিস্ট থেকে আপনি বাদ যাবেন না। তো এরপর আপনাদের যদি 2002 সালের লিস্ট থেকে থাকে তাহলে তো আর আপনার কোনো কাগজপত্রই দেখবে না, অর্থাৎ কোনো কাগজপত্র আপনার লাগবেই না। ফর্ম ফিল আপ করার জন্য ফর্ম যখন বেরোবে আমরা অবশ্যই আপনাদেরকে ফর্ম কিভাবে ফিল আপ করতে হয়, কোথায় ফর্ম পাবেন সমস্ত আপডেট দেব। কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে সম্ভবত আগামী নভেম্বর মাসে প্রথম সপ্তাহের দিকেই শুরু হয়ে যেতে পারে এই এসআইআর প্রক্রিয়া। এবং এসআইআর প্রক্রিয়া হলে পুরো বাংলাতে হবে, গোটা বাংলাতে কিন্তু একই সঙ্গে হবে এসআইআর প্রক্রিয়া। এবং কোথায় কি করতে হবে, কিভাবে কি করবেন সমস্ত বিষয় কিন্তু আমাদের কাছ থেকে আপনারা কিন্তু বাড়িতে বসে বসে পেয়ে যাবেন। সেটা পরবর্তীতে যখন এসআইআরটা শুরু হোক আগামী সপ্তাহে, তারপরে কিন্তু সমস্ত আপডেট পেয়ে যাবেন। আজকের ভিডিওতে এটাই উদ্দেশ্য মূল ছিল, সেটা হচ্ছে 2002 সালের যে সংশোধনী এসআইআর সংশোধনী যে লিস্ট ছিল, এসআইআর এর জন্য যে লিস্ট 2002 সালের যে রিভিশন করা লিস্ট ছিল, কিছু এর ভুল ছিল বা কিছু লিস্ট পাওয়া যাচ্ছিল না আপনারা জানেন, সেগুলো কিন্তু সমস্ত কিছু সংশোধন করে বুঝতে পেরেছেন। সেখান থেকে আপনারা ডাউনলোড করবেন, আমি স্ক্রিনে সেই স্ক্রিনশটগুলো আপনাকে লাগিয়ে দিচ্ছি, এক্সট্রা কোনো ভিডিও করছি না। আমি সেখানে কিন্তু দেখে দিচ্ছি আপনাদেরকে। ভোটার পোর্টালে ঢুকবেন, ঢোকার পর উপরের দিকে দেখবেন সেই অপশনটা নতুনভাবে অ্যাড করা হয়েছে অর্থাৎ যুক্ত করা হয়েছে। আপনারা সেখান থেকে ডাউনলোড করবেন আপনাদের প্রত্যেকের এবং আপনার মা এবং বাবার বা আপনাদের আরো আত্মীয় স্বজনের নাম কিন্তু আপনি সেখান থেকে দেখতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত খবরাখবর। আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে সমস্ত ইনফরমেশন চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।